না ভাড়া। ভাবি তোর ভিডিও তুলছি আর তুই ইয়ে করছিস, টাকা আমার দিকে এইখানটা গিয়ে দেয়। এখন বাজে 8টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। ফটো তুলেছি কয়েকটা। কোথায় যাবি এখন? বিয়ে বাড়ি। আজকে সারাদিন সময় পাইনি, আজকে আমি যাচ্ছি বিয়ে বাড়ি। আগের দিন যে বিয়ে বাড়িটায় গেছি তারই আজ রিসেপশন, তো ওখানে গিয়ে আমি কথা বলছি। ততক্ষণ রাস্তায় চলুন, আমি হাঁটতে হাঁটতে আমাকে যেতে হবে এখন মেন রাস্তা পর্যন্ত, তারপর আমি টোটো ধরবো। তো আবার পরে কথা বলছি। টোটো পেয়ে গেছি, টোটো ধরে এখন যাব আরনঘাটা। ওখানে ওর বাবা আছে দাঁড়িয়ে, সেখানে আমি যাব, দাঁড়াবো, তারপরে যাব বিয়ে বাড়িতে। আমি চলে এসেছি, সব কাকারা আছে, ভাইরা আছে আরও। তো এখানে একটু ওয়েট করছি কয়েকজনের জন্য। না থেকেছিলে? সবার আগে চলে এসেছি, এরপরে যাব বিয়ে বাড়িতে। আমার মাম্মামকে দেখুন, আপনারা বলবেন যে কেমন লাগছে ওকে আজকে। ওর তো চুল বাঁধাটা খুব পছন্দ হয়েছিল, ওইটুকুনি চুলে ওইভাবে চুল বেঁধে দিয়েছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। ওখান থেকে একটুখানি যেখানে দাঁড়িয়েছিলাম 5 মিনিটের রাস্তা, সবাই হেঁটে হেঁটে আসছি। তো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। চলে এসেছি বিয়েবাড়িতে। দুদিকে দুটো ফুচকা স্টল বসেছে, আর এই সাইডে বসেছে কফি আর পকোড়া। তো এই দিদি আমার সাথে এখন একটু কথা বলছিল, তো এই কারণে ক্যামেরাটা অন্যদিকে ঘুরে গেছে। তো এই হচ্ছে যার বিয়ে, তার ভাই। এখানে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটগুলো দেখানো হচ্ছিল স্ক্রিনের মধ্যে। এখন চলে গেছে মেয়ে কনের কাছে, দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবে বলে। আমার মেয়ে তো সবসময় রেডি। তো যে কাকারা দাদারা সব ছিল, সবাই একটা গ্রুপে ছবি তোলা হচ্ছে এখন। আমাদেরকেও ডাকছিল, আমরা যাইনি। এখানে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি আমি। এটা একটা প্রথম স্টলে দাঁড়িয়েছি, এরপর আর একটা স্টলে যাব, সেখানেও খেতে। সেখানে খাবো, আমি আর ও একসাথেই খাবো। তো টেস্ট করে দেখলাম কোন ফুচকাটা বেটার। দুটো ফুচকাই ভালো ছিল, অসুবিধা নেই। তবে আমার পাশে ওই দাদা যে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, ওনার খাওয়ার ধরনটা আমার বেশ ভালোই লেগেছিল, যদিও সেটা আমি পরে ভিডিওতে খেয়াল করেছি। দেখুন বাচ্চাটাকে কোলে নিয়ে কিভাবে খাচ্ছে। এখন কনে যাত্রী ঢুকে গেছে, অনেক কনে যাত্রী এসেছিলো, প্রচুর ভিড় হয়েছিল। তারপরে সব তত্ত্ব হাতে নিয়ে ঢুকছে। আবারও দাঁড়িয়ে পড়েছি ফুচকা স্টলে।
এখন ফুচকা খাচ্ছি আমি আরও। তো একটা দিদি ভিডিও করে দিচ্ছিল। এই ফুচকাটা খুব সুন্দর খেতে হয়েছিল, এর কাছেই আমি খাই আরনঘাটে গেলে। দাদা সৌমিক দুজনে মিলে বসে। এবার আমরা খেতে বসবো বলে চিন্তা ভাবনা করছি, কিন্তু এত ভিড় কনে যাত্রী আসার পর হয়ে গেছে যে বসার তো উপায় নেই। তো এই ব্যাচটা বাদ দিয়ে এর পরের ব্যাচটায় আমরা বসবো। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা হচ্ছিল, মেয়েও তুলছিল। এবার নেক্সট ব্যাচে বসে গেছি আমরা। ও তো দাদা ছাড়া বসবে না, দাদার সাথে বসে গেছে। এদিকে দুটো এক্সট্রা চেয়ার নিয়ে আরও ওই দাদা বসেছে আর আমার হাজব্যান্ড বসেছে। ওটাও বুক, এই দিক ওই দিক দুটোই বুক। না এই টেবিলটা বলে গেছে এরা বলে গেছে আমাদের। বাড়ির লোক করে খাও। এবার রসগোল্লা খাবি? এখন রাত্রি 11:30। আজকেও সেম কেস, টোটো পাইনি। একজনকার টোটো বাইকে করে আসলাম, রাস্তায় নামিয়ে দিয়ে গেছে। আর এখন আমি হেঁটে হেঁটে বাড়ি আসছি মেন রাস্তার থেকে। এখন বাজে 12:10। আমি চলে এসেছি বাড়ি, এখন ওপরেও চলে এসেছি। এখনও মুখ টুক কিছু পরিষ্কার করা হয়নি, দেখতে পাচ্ছেন আইলাইনার আছে, লিপস্টিক আছে। সবে মেয়ের জামাটা ছাড়িয়েছি, ওরও মুখটা ধোয়াইনি, এখন ধোয়াবো। তো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।